একদিকে আমরা দেখি বউকে বাড়ির কাজের মেয়ের মতো বানিয়ে ফেলা হয়েছে, যা চরম অবমাননাকর, কোনোভাবেই যা ইসলামিক গ্রহণযোগ্য নয়। আর অন্যদিকে আছে এমন সব স্ত্রী অথবা স্বামী যারা তাদের শ্বশুরপক্ষের ব্যাপারে সকলের প্রতি বিদ্বেষপূর্ণ। তাদের কারোর সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তাদের মুখও দেখতে চাই না, আমি চাই না তারা আমাদের বাসায় আসুক, আমি চাই না তুমি তোমার মায়ের বাসায় যাও, তার সাথে কথা বলো, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে সহ্য করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। এভাবে অত্যাধিক দূরত্ব সৃষ্টি করেন আপনি আপনার স্বামীর পরিবার থেকে। এটাও এক ধরনের চরমপন্থা। তারা আপনার স্বামীর অভিভাবক, তাদের অধিকার আছে আপনার স্বামীর উপর। তারা যেন তাদের নাতি নাতনিকে দেখতে আসতে পারে, তারা যেন আপনার বাসায় ঝগড়া সৃষ্টি হবে এমন দুশ্চিন্তা করা ছাড়াই আসতে পারে, অথবা তাদের উপস্থিতিতে আপনি যেন তাদের সামনে স্পষ্ট অসন্তোষ প্রকাশ না করে বসেন। তো এতে আপনি আপনার দিক থেকে অত্যাচার করছেন আপনার স্বামীর উপর। কারণ তার প্রতি ভালোবাসার প্রতীক হিসাবেও আপনার অন্তত তার পরিবারের সাথে সৌজন্যমূলক আচরণ করা উচিত, ভদ্রতা এবং শ্রদ্ধা করা উচিত। আপনার স্বামী আপনার উপর তা চাপিয়ে দিতে পারেন না, কিন্তু এই আচরণ তো আপনার নিজ থেকে আসা উচিত। এই সৌজন্যমূলক আচরণগুলো তো সব মুসলিমই অন্য মুসলিমের প্রতি করে থাকে। যারা একই পরিবারের অংশ হয়ে গিয়েছে তাদের কথা না হয় নাই বললাম, আমাদের এমনিতেই পরিবারের সদস্যদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা উচিত। হ্যাঁ, জটিল অবস্থারও সৃষ্টি হয়, বিশেষ করে যৌথ পরিবারের ক্ষেত্রে। সত্যিই অনেক ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হয়। অন্য অনেক কালচারের মধ্যে, বিশেষ করে দেশি কালচারে, আমরা সকলে মিলে এক ছাদের নিচে থাকার গুরুত্ব আরোপ করি। আর পরিবারের খরচপাতি বাবা মা পরিচালনা করেন। আর বউকে এই করতে হবে, সেই করতে হবে একজন ভালো স্ত্রী হিসাবে পরিচয় পেতে। এই নীতি বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই কাজে দেয় না। আর যদি কাজে না দেয় বোনেরা, আমি বলছি না আপনারা এক্ষেত্রে বিয়ে ভেঙে ফেলুন, তবে এটা বাস্তবিকই আলোচনার দাবি রাখে, কারণ এই পন্থা ইসলামিক নয়। যদিও আপনারা পুরো পরিবার মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে ইসলামের আড়ালে লুকিয়ে রেখে ভাববেন না যে ইসলাম আপনার কাছে এটাই চায়। ইসলাম আপনার কাছে এমন কিছু প্রত্যাশা করেনি, এটা আপনার পরিবার চেয়েছে। কিছু ব্যাপারে আপনাকে পরিবারের সকলের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা যেসব নিয়ামত ভোগ করো সেই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে।